কিন্তু আমাদের জীবন কয়টা? তাহলে সুযোগও কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগ যেহেতু একটা, সুতরাং এই এক জীবন দিয়ে ইসলামের জন্য অবদান রাখা ছাড়া কোনো উপায় তো দেখি না। কেন? আল্লাহর কাছে দামি তো হতে হবে। দামি হবেন কিভাবে? আলোর কাছে আসলে আলোয় নিজেও আলোকিত হওয়া যায়। ইসলামকে ধারণ করলে, ইসলাম যেহেতু দামি, এর দ্বারা নিজেও দামি হওয়া যায়। ইসলামের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। ইসলামের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম। এজন্য নবীর সাহাবীরা দেখেন না, কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না জিহাদের ময়দানে। নবী পর্যন্ত অবাক, আরে কোলের বাচ্চাকে জিহাদে নিয়ে গিয়ে কি হবে? নারী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি, একজন প্রাণ নিয়ে ফিরে আসেনি, সবাই ময়দানে শহীদ হয়ে গেছে। আর আমি তো নারী, যেতে চাইলেও তো আপনি অনুমতি দেবেন না, কিছুতেই সঙ্গে নেবেন না। সুতরাং যা ছিল তাই এনে দিলাম আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ যদি আমার বাচ্চাটা ছোট, যুদ্ধ করতে সক্ষম না, কিন্তু আপনার জন্য ঢাল তো হতে পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার এই দুধের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে দ্বীনের জন্য অবদান রাখতে কি পরিমাণ আগ্রহ কাজ করতো তাদের ভেতরে। কার চাইতে কে বেশি রাখবে, কার চাইতে কার অবদান বেশি হবে, কারণ জান্নাতে তো যাওয়া লাগবে। জীবনে 2টা রাকাত নামাজও তো এমন পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, একটা সেজদাও তো এমন দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো। তাহলে পুঁজিটা কি? কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? তো মুখ তো একটাই, যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ জানটারে কবুল করে। আমি অন্তত জামানার খালিদ বিন ওয়ালিদ হতে না পারি, অন্তত জামানার বেলালও যদি হই, আমার রক্তের বদৌলতে ইসলাম যদি দুনিয়াতে এগিয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্য কি হয়? এজন্য নবীর এক সাহাবী শহীদ হচ্ছেন, একদিকে ময়দানে লুটিয়ে পড়ছেন, এক হাত দিয়ে কপাল থেকে রক্ত মুছছেন, আর মুখ দিয়ে চিৎকার করে বলছেন, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এক ভাইয়ের নাম জাফর, যাকে সবাই চেনেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু নামে, এক জিহাদের ময়দানে ডান হাতের মধ্যে ঝান্ডা ধরে রেখেছেন, নবীর দেওয়া ঝান্ডা, দ্বীনের পতাকা। হঠাৎ করে এক কাফের এসে হাতের মধ্যে একটা কোপ মেরে দিল। কারণ ওই যুগে যতক্ষণ পতাকা উঁচু থাকতো সবাই বুঝতো যুদ্ধ করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। পতাকা যদি নামিয়ে দেওয়া হতো, সৈনিকরা যুদ্ধ বন্ধ করে দিত। তারা বুঝতো হয়তো হার মেনেছে, না হলে চুক্তি করেছে, না হলে কিছু একটা হয়েছে। তো পতাকা উঁচু থাকাই মানে লড়াই চলবে, লড়াই আপাতত বন্ধ হবে না। এজন্য পতাকার আলাদা গুরুত্ব আছে। এই যুগে দেখেন না, সব দেশের পতাকা আছে, সব দলের পতাকা আছে, এমনকি বিভিন্ন বাতিলদেরও পতাকা আছে। ওই গেরুয়া শিবিরের পতাকা আছে না, আবার সমকামীদের 6 রঙের পতাকা আছে না, আছে। কিন্তু ইসলামের পতাকা কোথায় গেল হারিয়ে? সবারই পতাকা আছে, ইসলামের পতাকা কই? ইসলামের পতাকা নাই, থাকবে না কেন? যেই পতাকা রক্ষার জন্য নবীর সাহাবীরা জান কোরবান করে দিতেন, ওই পতাকা কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, মুসলমান সেই পতাকা ছেড়ে দিয়েছে। কেন জানেন? না হলে কাফেররা যদি জঙ্গি বলে, কাফেররা যদি ভুল বোঝে, হায়াত যদি কমে যায়, যদি বিপদ আপদ বেড়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরে রেখেছেন, এক কাফের কোপ মেরে দিল, হাতটা কেটে গেল। তিনি বাম হাত দিয়ে পতাকা ধরে ফেললেন, কেন? হাত গেছে যাক, কিন্তু প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। কাফের এবার কোপ মেরে দিল বাম হাতে, বাম হাতটাও কেটে গেল। কিন্তু তিনি এটা সহ্য করতে পারছিলেন না যে আমার ভেতরে প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা, ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার তিনি বাকি অংশ দিয়ে পতাকাটা বুকের সঙ্গে আগলে ধরলেন, এই কাটা অংশ দিয়ে। কিন্তু এতেও সেই কাফের মন গলল না, এবার তার উপর চূড়ান্ত আঘাত হানলো, চূড়ান্ত কোপ মেরে দিল। আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে লুটিয়ে পড়লেন। কিন্তু যতক্ষণ তার দেহটা দাঁড়ানো ছিল, 1 সেকেন্ডের জন্য পতাকা গড়িয়ে পড়তে দেন নাই। যেই মাত্র শহীদ হয়ে নিথর হয়ে জমিনে লুটিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে আর এক সাহাবী এসে খপ করে হাতের মধ্যে পতাকা ধরে ফেললেন, জান দিয়ে দিলেন, তবু পতাকাটা সমুন্নত রেখে গেলেন। আল্লাহ রাসূল নিজে বলেন, আরে আমার জাফরকে আমি নিজ চোখে দেখেছি, সে জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর জন্য আমার জাফর 2টা হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতে 2 হাতের বিনিময়ে 2টো ডানা দিয়ে দিয়েছে।
এজন্য তার নামই হয়ে গেছে তাইয়ার। তাইয়ার মানে যিনি উড়ে বেড়ান পাখির মতো করে। এমনকি মুআয আর মুআওয়াজ এই দুজনকে আপনারা চেনার কথা। এই উম্মতের ফেরাউন আবু জাহাল, এই আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করেছিল কিন্তু ছোট দুইটা বাচ্চা, তাই না? আবু জাহালের থেকে প্রতিশোধ নিয়েছিল জাস্ট ছোট দুইটা বাচ্চা যারা মূল বাহিনীর সদস্য না। কেন মেরেছিল, কাহিনীটা কি ছিল? সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, দ্বিতীয় খণ্ডে হাদিস পাবেন। সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী সানিতে শুরুর দিকে আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে দাঁড়ানো ছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা। তিনি বলেন আমি অবাক হলাম, একটু পেরেশানিও লাগলো, কারণ যুদ্ধের অবস্থা খুব নাজুক। ওরা 1000, আমরা 313, তাও লড়াইয়ের ময়দানে 305। এর মধ্যে অস্ত্র শস্ত্র নাই, কিচ্ছু নাই, মাত্র দুইটা তরবারি, খালি হাত। কি করব না করব, এর মধ্যে দেখে দুইটা বাচ্চা। যুদ্ধ বাদ দেন, মিছিলেই যদি আপনি থাকেন, মিছিলের প্রথম সারিতে আছেন, এর মধ্যে হঠাৎ দেখলেন পুলিশ গুলি শুরু করে দিয়েছে, টিয়ার শেল মারছে, জলকামান থেকে গরম পানি ছুটছে, বিভিন্ন ভাবে টর্চার শুরু করে দিয়েছে। এর মধ্যে দেখলেন হঠাৎ করে কোত্থেকে দুইটা পিচ্চি বাচ্চা চলে এসেছে। আপনি কি নিজেকে নিয়ে বেশি পেরেশান হবেন না বাচ্চা নিয়ে বেশি পেরেশান হবে? স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা, আপনি নিজের চাইতেও বেশি বাচ্চাদেরকে নিয়ে পেরেশান করবেন। তিনি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যে আজকে যদি দুইটা যুবক আমার পাশে থাকতো, ওদেরকে সঙ্গে নিয়ে তবুও কাফেরদেরকে কিছুটা চাপে ফেলতে পারতাম, কিন্তু দুই বাচ্চা নিয়ে আমি কি করব? উল্টো ওদেরকে সেভ করাই তো এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। কিন্তু তিনি বলেন আমাকে অবাক করে দিয়ে একটা বাচ্চা বলে উঠলো, চাচা আবু জাহালকে এক নজর দেখায় দেন না। তিনি বলেন ওকে জবাব দেওয়ার আগে আরেকটা বাচ্চা বলেন না চাচা আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কিরে ভাতিজা, তোমরা আবু জাহালকে চিনে কি করবা? আবু জাহাল হল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চেনে তোমাদের কি কাজ? এক বাক্যে জবাব দিল, বাক্যটা খেয়াল করেন না। তারা বলল শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতের সুধা পান করে জান্নাতি হয়ে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে মুখ আর তোমাকে দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন ওদের ইমোশনাল কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, ঘোড়সওয়ার দেখতে পাচ্ছ, ওই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। কিন্তু ও তো নেতা, নেতার গুরুত্ব তো সবচাইতে বেশি, তাই না? স্বাভাবিক ব্যাপার। ওকে সবচাইতে প্রোটোকলে রাখা হয়েছে, সিকিউরিটি ফোর্স চারদিক থেকে ওকে পরিবেষ্টন করে রেখেছে। কারণ নেতা থাকলে না যুদ্ধ থাকবে, নেতা না গেলে কর্মীর মনোবল থাকবে কিভাবে? যেমন আগামী মাসের নাম কি? এই যে কয়েকদিন পর আসছে রমাদানুল মুবারক, মাশাআল্লাহ। এই রমাদান মাসে কে জানি বন্দী থাকে? অনেকের নেতা আর কি, সবার না, অনেকের মুরব্বী, অনেকের নেতা, অনেকের আকা। তো এই যে নেতাজি বন্দী থাকে রমজান মাসে, ওর কর্মীদের মনোবল ভেঙে যায় না রমজানে? বাকি মাসের চাইতে শয়তানি একটু কম চলে না রমজানে? আপনাদের কি অবজারভেশন কি একটু কম চলে না শয়তানি? কেন? কর্মীদের মনোবল ভেঙে গেছে। কারণ নেতা যদি হারায় যায়, কোটি কোটি কর্মী থাকলেও মাইনকে চিপায় লুকায় থাকে, চিন্তা করে নেতা যখন নাই লড়াই করেও লাভ নাই, নেতা আসুক চট করে লড়াই শুরু হবে ফট করে। স্বাভাবিক ব্যাপার। যেই মাত্র ঈদের চাঁদ ওঠে ব্যাস বুঝে আসে যে আসলে নেতাজি সারা পেয়েছে। কিভাবে দেখবেন? ঈদের চাঁদ উঠতে দেরি, কমাস কম গান বাজাতে দেরি না, আর কিছু না হলেও ঈদের গান। ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তাও ঢোল তবলা দিয়া বাদ্যযন্ত্র সহকারে, মিউজিক সহকারে। কি রে ভাই, এক মাস রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর, ইতিকাফ, সিয়াম, কিয়াম, এত কিছু হাসিল কইরা এখন গান বাজাস কেন? এখন বলবে আপনারে, এটা মুখ দিয়ে বলবে না, দিলের কথা এটাই আর কি। না মুরব্বী জামিনে মুক্তি পেয়েছে, জাতিরে বুঝাতে হবে না? এখন যদি আমরা এগুলা না করি জাতি বুঝবে কিভাবে যে মুরব্বী চলে এসেছে সমাজের ভেতরে? কত লোক দেখলাম রমজানে সেই ভালো হয়ে যায়, একদম সুফি সাহেব, দাড়িটা পর্যন্ত কাটে না, গায়ের মধ্যে পাঞ্জাবি ছাড়া কিছু পরে না। যেই মাত্র ঈদের চাঁদ ওঠে, ঈদের দিন সকাল বেলায় মাশাআল্লাহ একদম ফোম শেভ কইরা পুরো ক্লিন হয়ে হাজির হয় ঈদের ময়দানে। দেখলে এমন লজ্জা লাগে যে বেটা এক মাস তো ভালোই ছিলি, হঠাৎ করে আবার পরিবর্তন কেন হয়ে গেলি? সে ভেবেছে রোজা এসেছে এক মাস ভালো রাখার জন্য,
অথচ রোজা এসেছে পুরো বছরটারে ভালো রাখার জন্য। রোজা হলো চার্জের মাস, চার্জ দিবেন 1 ঘন্টা কিন্তু চালাবেন অন্তত 23 ঘন্টা। আরে ওয়াজ চলে একদিন কিন্তু জীবনের মিশন চলে প্রতিদিন। নামাজ রোজা একদিন না, এগুলো প্রতিদিন। একইভাবে রোজার মাস মূলত হলো রুহের খাদ্য দেওয়ার মাস। শরীরের খাদ্য দিলেই হয় না, রুহেরও খাদ্য লাগে। যেমন শরীরে খাওয়ালেই হয় না, গাড়িতেও জ্বালানি দেওয়া লাগে। গাড়িতে যদি তেল না দেন, ফুয়েল না দেন, যতই আমারে খাওয়ান, গাড়ি কিন্তু চলবে না। আমি কিন্তু মাহফিলে যেতে পারবো না, আমাকেও দিতে হবে, গাড়িকেও দিতে হবে। একইভাবে দেহকে খাবার দিলেই চলে না, রুহকেও খাবার দেওয়া লাগে, না হলে রুহ দুর্বল হয়ে যায়, রুহ নিস্তেজ হয়ে যায়। আরে দেখতে তো সবাই মানুষ রে ভাই, কিন্তু পার্থক্য হয়ে যায় রুহানি শক্তিতে এসে। বালিয়ার পীর সাহেবও দেখতে মানুষ, আপনিও দেখতে মানুষ। এমনকি গায়ের জোর তার চাইতে আপনার বেশি থাকতে পারে, গায়ের জোর বাহুর বল তার চাইতে বেশি থাকতে পারে, কিন্তু আল্লাহর বান্দা রুহের মধ্যে যে শক্তি ছিল, রুহানি যে খোরাকে ছিল, সেটা আপনার জন্য তো স্বপ্নের ব্যাপার। সেটা আসবে কিভাবে? তার রোজা রমজানের মূল কাজ হলো রুহকে খাদ্য দেওয়া। আল্লাহ নিজেই বলেছেন রোজা ফরজ করেছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জনকারী হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো। আর মুত্তাকিদের সাথে আল্লাহর বন্ধুত্ব আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তার মানে রোজা হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাস। রোজা হলো আল্লাহর সাথে যত ভুল বোঝাবুঝি, যত দূরত্ব তৈরি হয়ে গেছে, দূরত্ব হয়ে যায় না আমাদের, সব দূরত্ব ঘুচিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসার মাস। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, সবাই ফিরে আসো আল্লাহর কাছে, ফিরে আসো আল্লাহর কাছে। কারণ সারাদিন যত যাই করুক, সন্ধ্যা হলে মায়ের কাছেই ফেরা লাগে। আল্লাহর থেকে যতই দূরে সরুক, যাবে কোথায় দূরে সরে? ফাফিরু ইলাল্লাহ, বান্দা ভেগে আয়, বান্দা পালিয়ে আয় আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোকে কোন জিনিস তোর মহানুভব রবের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? তো ওই যে বাচ্চা, তারা তো ছুটে গেছে, কিন্তু আবু জাহাল তো সবচাইতে কঠিন প্রটোকলের ভেতরে আছে, ধারে কাছে যাবে কিভাবে? কিন্তু 2 বাচ্চা তো, আবার বাহিনীর সদস্য না, ছোট বাচ্চা। ওদের কারো কল্পনায়ও আসে নাই বাচ্চারা কি করতে পারে, কারণ তারা জানে যুদ্ধ বাচ্চা দিয়ে হয় না। আর এই যোদ্ধাদের মধ্যেও বাচ্চা নাই, ওই 313 জনের মধ্যেও বাচ্চা নাই। এরা তো আলাদা এসে শরীক হয়েছে এখানে, ওদের কল্পনায় নেই। ভেবেছে এই পিচ্চি পোলাপান আসতেছে, কি আর বলবে? আয়েশা হয়তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে নিয়েন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে মাইরেন না। বাচ্চা পোলাপানে আর কি বলবে? কিন্তু জানে না পাগলে, মাঝে মাঝে বাচ্চারাও যায় জমদূত হয়ে। মাঝে মাঝে বুড়ারা যা পারে না, তাও বাচ্চারা করে ছাড়ে। হয় অনেকে বাচ্চাদের সিরিয়াস নিতে চায় না। আরে ওই দিনের পোলাপান নাক টিপলে এখনো দুধ বের হবে, কিন্তু দেখা যায় তারুণ্য শক্তি মাঝে মাঝে বিপ্লব ঘটায় ছাড়ে। তো এখন 2 পিচ্চি দৌড়ে গিয়েছে। এখন কেউ কিছু বুঝে ওঠার আগে, ওদের কল্পনাও নাই যে বাচ্চারা কেন এসেছে, কি করতে পারে, কেউ কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে গেছে আবু জাহালের কাছে। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, তারা তো নিচে। ওই ঘোড়া আবার বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স। মানে এক এক দেশের মানুষের শরীরেও ভিন্নতা থাকে না। ওই আফ্রিকান নিগ্রোগুলা কেমন আর আমরা কেমন, আবার ওই যে সৌদি আরবের মানুষটি কেমন আর আমরা কেমন। এদের পাশে দাঁড়ালেও তো নিজেরা মাঝে মাঝে ট্যাবলেট ট্যাবলেট মনে হয়, তাই না? আজীব অবস্থা। এমনকি বাঙালির পাশে দাঁড়ালে আমার নিজেরই আমার কাছে কত লম্বা মনে হয়। কিন্তু যদি এমন হয় যে অ্যারাবিয়ান 2 পাশে 2টা নামাজে দাঁড়িয়েছে, মাঝখানে আমি দাঁড়িয়েছি, নিজেরে খুব ক্ষুদ্র, খুব বাচ্চা মানুষ মনে হয়। আজীব ব্যাপার। তো এখন ওরা তো হলো বাচ্চা, ওদিকে আবু জাহাল হলো ঘোড়ার পিঠে সওয়ার হওয়া। তো কেমন ঘোড়া? আরবীয় ঘোড়া। মানে ওই ঘোড়ার পিঠি হলো আপনাদের অনেকের মাথার উপরে। তো ঘোড়ার পিঠি যদি থাকে এত উঁচা, এত উঁচা, আপনাদের অনেকের মাথার উপরে, আবু জাহাল তো তাহলে এর উপরে। আর এরা তো বাচ্চা, তাহলে আবু জাহাল তো আউট অফ রেঞ্জ, নাগালের বাইরে। মারবে কিভাবে? মারার তো সুযোগ নাই, নাগাল তো পাওয়া লাগবে, নাহলে মারবাটা কিভাবে? এখন মই টানানো তো সম্ভব না, দড়িও তো লাগানো সম্ভব না। আর সময় বেশি নিলে নিজেরাই ধরা পড়ে যাবে, অন্যরা তারে মেরে ফেলবে। এজন্য একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল। ঘোড়ার পাটা কেটে আলাদা হয়ে গেল। এখন ঘোড়ার 3 পা আছে, একটা নাই। তাহলে ও যখন ঘোড়া লাফিয়ে উঠলো আর ব্যালেন্স করতে পারলো না, একদিকে ধপাস করে পড়ে গেল। তো ঘোড়া যখন পড়ে গেল, আবু জাহাল তো চুপ করে বসে থাকতে পারবে, তাই না? সম্ভব না। আবু জাহাল এক পাশে ছিটকে পড়ে গেল। আর আরেক বাচ্চা, একটা তো ঘোড়ার পায়ে কোপ দিয়েছি, আর একটা লাফ দিয়ে আবু জাহালের বুকের উপর চড়ে, বাকিটা আর আমি বলবো না, যা করার তা করে ফেললো। এখন নেতার যখন এই পরিণতি হলো, বাকিরা কি ছেড়ে দিবে? দেওয়ার তো কথা না। এবার অন্যরা মিলে 2 বাচ্চার সাথে যুদ্ধ লাগিয়ে দিল। একের পর এক কোপ আর তরবারির আঘাত আসছে আর আসছে, কিন্তু তবুও তারা লড়াই থামাচ্ছে না। 2 বাচ্চা, এতগুলো সিকিউরিটি ফোর্স, এই এতগুলো মানুষের সাথে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে, বাচ্চা মানুষ কতক্ষণ আর এতজনের সাথে লড়তে পারে, হঠাৎ করে একজনের হাতে কোপ লেগে গেল।
এমন ভাবে কোপ লাগলো হাতের হাড্ডিটা পর্যন্ত কেটে গেল, কিন্তু হাত মাটিতে গড়িয়ে পড়লো না, কারণ এই শেষের অংশে এসে এই চামড়ার সাথে আর সামান্য একটু গোস্তের সাথে হাতটা এভাবে ঝুলতে থাকলো, পুরোটা কেটে গেছে। এদিক থেকে কেটেছে, গোস্ত কেটেছে, হাড্ডি কেটেছে, রক্ত কেটেছেই, এখন লাস্ট মাথায় এসে হাতটা এভাবে ঝুলছে। কিন্তু তার তো বসে থাকার সুযোগ নাই, লড়াই চালাতে হচ্ছে আরেক হাত দিয়ে, না হলে হাত গেছে এবার কল্লাও যাবে। তো এক হাত দিয়ে যখন লড়াই চালাচ্ছে, আরেক হাত তো কাটা, এভাবে নড়ছে, তার জন্য এটা বড় আনইজি ফিল হচ্ছে, ঝামেলা মনে হচ্ছে। কারণ এভাবে একটা জিনিস যদি ঝুলতে থাকে তাহলে ভেতরে একটা অস্বাভাবিক লাগবে না? আর যে কোনো কাটা জায়গা যদি একটু নাড়াও খায়, একটু টাচও লাগে, দেখবেন ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে। আর একদিক থেকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত যত বের হয় শরীর তত দুর্বল হয়। তো একদিকে রক্ত বের হচ্ছে, একদিকে হাতে টান লাগছে, লড়াই করতে তরবারি চালাতেও ঝামেলা হচ্ছে, আর একদিকে যতবার টান লাগছে কলিজায় মোচড় দিয়ে উঠছে। চিন্তা করলো, হায় রে হাত, আমার গায়ের অংশ হয়ে তুই এবার আমার জন্য জিহাদের পথে বাধা হবি, ঠিক আছে তাহলে আপাতত তোকে বিদায়, তোর আর কোনো প্রয়োজন নাই। হাতটা রাখলো মাটির উপরে, পা দিয়ে পাড়া মারলো, এদিক থেকে একটা টান মারলো, আরে হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল, অপর হাত দিয়ে ঠিক বীরের মতো জিহাদ চালিয়ে গেল। এই বাচ্চা মানুষটার দিলের অবস্থা বোঝে না, নিজের ঈমানকে নিয়ে চিন্তা করেন, ওর ঈমানের কি অবস্থা ছিল আর আমার ঈমানের কি অবস্থা। ওই জায়গায় থাকলে আমিও হয়তো সারেন্ডার করে দিতাম, ওই জায়গায় থাকলে আমারও হয়তো এমন এক পেরেশানিতে পড়ে যেতাম, সেন্সই কাজ করতো না, মাথায় কাজ করতো না। কিন্তু আল্লাহর কাছে যারা নিজের জান বিক্রি করে দেয়, দুনিয়াতে আর তাদের কিসের ভয়? মৃত্যুর ভয়কে যারা জয় করে ফেলেছে, দুনিয়ার কোন জিনিসের ভয় তাদেরকে থামাতে পারে? এজন্য কোরআনে আছে, নবীর সাহাবীদেরকে লোকে যখন ভয় দেখাতো, কিসের ভয়? আরে মানুষ সব জড়ো হয়ে গেছে, তোদের মেরে ফেলবে, কেটে ফেলবে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, সুতরাং তোদের উচিত মানুষকে ভয় পাওয়া। এই কথা শুনলে সাহাবীদের ঈমান আগে যা ছিল আর তা থাকতো না, এই কথা শুনলে ঈমান বেড়ে যেত। ফাযাদাহুম ঈমানা, ঈমানের দরিয়া জোশ চলে আসতো। ওয়া ক্বালু, আর তারা বলে উঠতো, আরে কার ভয় দেখাস? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। যার সাথে আল্লাহ আছে তার দুনিয়াতে আর কি লাগে? নবী মুসার সাহাবীরা পেরেশান, এবার তো গ্রেফতার হয়েই গেলাম, কেন? সামনে দরিয়া, পেছনে ফেরাউনের বাহিনী, বাঁচার রাস্তা কই? তারা বলে উঠলো, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেলাম। নবী মুসা কি বলেছিলেন? হরে গ্রেফতার হয়ে গেছি, কি আর করার আছে, চল থুকু টুকু দেই, এগুলো কিছু বলেছেন না। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কাল্লা, কিছুতেই হতে পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবে। তো বলছিলাম, খলিফা হারুনুর রশিদ এবার এক হুজুরে ডেকে ফতোয়া জিজ্ঞেস করলো। মনে আছে তো ঘটনা, যে এক লোক নবীরে গালি দিয়েছে, কি করা উচিত? সেই হুজুর বলল, কয়েকটা চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া উচিত, কয়েকটা চর থাপ্পড় দাও, তওবা আদায় করো, সামনে যাতে আর না করে। কিন্তু খলিফা হারুন রশিদের একটু খটকা লাগলো, কি রে, নবীর ইজ্জত এত হালকা যে কয়েকটা চর থাপ্পড় দিলে নবীর ইজ্জতের সমাধান হয়ে যাবে? খটকা লাগলো। তিনি এবার খবর পাঠালেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিকের নাম শোনেন নাই? চার ইমামের অন্যতম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে জিজ্ঞেস করে পাঠালো, হুজুর এক লোক নবীরে গালি দিয়েছে, ওই মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, সমাধান কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন এক বাক্য বললেন, আজ ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা। তিনি বললেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা, নবীকে গালি দেওয়ার পর উম্মতের বেঁচে থাকার কি অর্থ হয়? এই দুনিয়া জুড়ে এত উম্মত দিয়ে লাভ কি যদি নবীকে গালি দেওয়া হয়? কেন? মান শাতামাল আম্বিয়া কুতিলা, যারা এই নবীদের শানে বেয়াদবি করে একটাই সাজা, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা লাগেই লাগে। আল্লাহ তো ছাড় দেয় না এখানে। ইবলিসের পাপ কি আমারে বলেন তো? ইবলিস কি করেছে? ওরা কেন বিতাড়িত করলেন আল্লাহ? কেন বহিষ্কৃত করলেন? কেন জাহান্নামে বানায় দিলেন? পাপ কি? ওর মূল পাপ তিনটা। ইবলিসের পাপ কয়টা? এক নম্বর পাপ হলো অহংকার, অহংকার দেখিয়েছে। দুই নম্বর পাপ হলো হিংসা, ওই অহংকার থেকে হিংসা আসে, আদম আলাইহিস সালামকে হিংসা করেছে। আর এই দুইটা থেকে মূল পাপটা উচ্চারিত হয়েছে, সেই মূল পাপ হলো নবীর শানে বেয়াদবি করে ফেলেছে। বলবেন কিভাবে বেয়াদবি করেছে? কোরআনে আছে, সে বলল আনা খায়রুম মিন, আদমের চাইতে আমি উত্তম। মানে ইবলিস উত্তম, আদম নাকি অধম? নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস তখনও পর্যন্ত ওলি, কোনো সন্দেহ নাই, তখনও তো ইবাদত করছিল, অনেক লম্বা ইবাদত করেছে, বড় বুজুর্গ, বড় পীর মানলাম। কিন্তু তুমি যত বড় ওলি হও না কেন, দুনিয়ার সব ওলি মিলে এক নবীর সমান হবে?
উত্তম হওয়া দূরের কথা, নবীর পায়ের ধুলা সমানিত হবে না। কিন্তু ইবলিস বলল আমি উত্তম আদমের চাইতে। এই যে বেয়াদবি করলো, ফলাফল কি হয়েছে সবার জানা আছে। আল্লাহ যে ওরে বের করলেন না, তওবার দরজাই বন্ধ করে দিলেন। ইবলিসের তওবার দরজা খোলা নাই। বলবেন দলিল কি কোরআনে আছে? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লানত থাকবে। এজন্য ইবলিসকে মালউন বলে। মালউন মানে অভিশপ্ত। মালউন মানে কি? বাংলায় শব্দ বিকৃত হয়ে যায়, মালউন রে অনেকে মালাউন বলে, কিন্তু মূল শব্দ হলো মালাউন। আরবিতে কোনো শব্দ হয় না, মূল শব্দ কি? মালউন। কি শব্দ? মালউন। এর অর্থ অভিশপ্ত। অভিশপ্ত কে? এক নম্বর ইবলিস। আল্লাহ ওরে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত তুই মালউন থাকবি, তোর উপর আমার অভিশাপ থাকবে।